আজকে আরেকটা ছাদে এসেছি। এটা সুমেলি রানী নাথের বাড়ি, কিন্তু এখানে ওরা থাকে না, ওর বোনরা থাকে, বোনের বড়টোর ওদের পরিবার থাকে আর কি। তো ওর নাম, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে রেবতী দেবনাথ, পোস্ট অফিস রোড, সংহতি লেন, ধর্মনগর। হ্যাঁ, তো এইখানে ওরা থাকে। আর এইখানে ও ছাদে বাগান করেছে। এই বাগানটা আমি ভাবলাম যে এর আগে একটা বাগান আমি দেখিয়েছি, মিমির ছাদ বাগান। আর এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। অল্প সময়ে খুব সুন্দর করে অনেক কিছু ওরা করে ফেলছে। এই জন্য আমি ভাবলাম ওদের বাগানটাও একটু দেখাই, ওদেরও ইচ্ছে যে আমি করি। এই জন্য আমি এখানে এসছি আজকে দেখানোর জন্য। তো তুমি কিভাবে, এই যে এইদিকে দেখাও, এখানে তো রাই শাক আছে অনেক। এগুলো কি? এগুলো মানে ধুত্র ফুল। হ্যাঁ, ধুত্র ফুলের গাছ আছে। এখানে চন্দ্রমল্লিকা আছে, কিছু কিছু চন্দ্রমল্লিকা ফুটেছে। এই দিকটাতেও অনেক চন্দ্রমল্লিকার চারা আছে। এই দিকটাতে দেখাও, এই দিকটাতে এই যে চন্দ্রমল্লিকার চারা হয়েছে, এগুলো ফুল হবে। এই যে টমেটো ধরেছে, যথেষ্ট টমেটো গাছ হয়েছে, টমেটো ধরে রয়েছে অনেক। এই যে এখানে তোমার তো টমেটোর চারা রয়ে গেছে অনেক, এইগুলো লাগানো হয়নি। টমেটো গাছ যেমন আছে, আবার এখানে তো লাউ গাছ আছে, সাথে মনে হচ্ছে এটা কি শশাও তো ধরে রয়েছে। এই যে শশা হয়েছে কেমন সুন্দর। আরও এইদিকে গেছে, তো এই যে লাউ, ছোট ছোট লাউ হয়ে রয়েছে, এতটুক বাঁশের ওপরে দিয়ে দিয়েছে, সুন্দর করে বেঁধে দিয়েছে বাঁশ দিয়ে। তারপর এইদিকে তো চন্দ্রমল্লিকা, মাঝখান দিয়ে যাওয়াটা মুশকিল। আমি এদিক দিয়ে যাচ্ছি, কাপড় লেগে না, সাবধানে আয়। এইদিকেও টমেটো গাছ আছে, যথেষ্ট টমেটো হবে। এবার বোঝা যাচ্ছে এই টমেটো খেয়ে তো শেষ করা যাবে না, এগুলো বিক্রি করে দিতে লাগবে, যেমন যেই পরিমাণ টমেটো হচ্ছে। তো এখানে টমেটো গাছ আছে, এখানে মিষ্টি আলু গাছও হয়েছে। ইয়েতে কিসের বক্স বলে এগুলোকে? হ্যাঁ, এই যে মিষ্টি আলু হয়েছে, মিষ্টি আলুর গাছ হয়েছে, আলুর তলায় হয়েছে কিনা জানি না। এখানে বেদানা গাছ আছে, পেঁপে গাছে তো পেঁপে ধরে গেছে। পেঁপে গাছটা কিন্তু ওই থার্মোকলের বক্সের মধ্যেই লাগানো হয়েছে, পেঁপে ধরে গেছে। তারপরে এদিকে তো গাঁদা ফুল আছে অনেক। এই হলো দীপালি রানী নাথ, সুমেলির ছোট বোন আর ওর বর। তো ওর নাম হলো রেবতী। তো রেবতী, তোমার তো ফুল গাছেও ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফুল তো ভালোই হয়েছে দেখা যাচ্ছে। লঙ্কা গাছে লঙ্কা ধরে রয়েছে, অনেক কিছুই শাক সবজি যেগুলো নাকি গাছের ইয়ে থেকে, বাজার থেকে আনতে লাগবে না, খুব সুন্দর হয়েছে। আর লঙ্কা গাছ তো যথেষ্ট হয়েছে। আর তুলসী পাতায় এত সুন্দর তুলসী হয়েছে, তো বৃন্দাবন হয়ে গেছে একদম, খুব সুন্দর হয়েছে তুলসী গাছ। আরেকটা জিনিস, বিশেষ জিনিস, আমি ওই আগের ভিডিওটাতে একটা বিশেষ দেখিয়েছিলাম, কুমড়ো হয়েছিল এত বড় একটা। ওদের এটার মধ্যে বাঁশ দিয়ে এত সুন্দর করে বেঁধে দিয়েছে। এই যে লাউগুলো, ছোট ছোট লাউ, আর এই যে একটা বড় লাউ। এর আগে নাকি ওরা আরেকটা লাউ খেয়েছে এরকম বড়, এটা দেখার মতো। এই যে মাত্র এই বালতির মধ্যে লাউ গাছ লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে লাউ গাছ। আর এখানে আবার শশা গাছ তুলে দিয়েছে। করলা গাছও তো আছে। করলা কোথায় দেখলাম যেন, ওই যে ওপরে করলা হয়ে রয়েছে। এই তো করলা আছে, এইখানে করলা দেখিয়েছো করলা, এই যে বড় করলা আছে। তো এইরকম আমরা ইচ্ছে করলে এই ছাদের মধ্যে অনেক কিছু করতে পারি। এই ছাদটা কিন্তু একদমই ছোট্ট ছাদ, অথচ এটার মধ্যে যদি আমরা একটু ব্যবস্থা করে নিতে পারি, তাহলে পরে
তাহলে পরে আমরা অনেক কিছু করতে পারি। ওই কোনাতে আবার শশা গাছ আরেকটা আছে, ওই যে শশা আছে, আর কী কী গাছ, অনেক কিছু, ছোট জায়গা কিন্তু অনেক গাছ হয়েছে। তো আমাদের যেমন এখন পলিউশনের জন্য, তারপর এই সব দিকে বিল্ডিং করতে করতে গাছপালা কাটা হয়ে গেছে। ছাদের উপরে যদি আমরা এরকমভাবে কিছু কিছু, সবাই কিছু কিছু গাছ করা যায়, সবাই যদি কিছু কিছু করেও গাছ করে, তাহলে কিন্তু আমাদের এই পলিউশনের যে প্রবলেম, এটা কিন্তু দূর হয়ে যাবে। আমরা দুটো গাছ নিচে, বড় দুটো গাছ যদি কাটি আর ওপরে যদি এতখানি গাছ করে নিই, তাহলে সেই দুটো গাছের যা ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায়। এইভাবে পলিউশনের হাত থেকে আমরা অনেক অনেক অংশে নিজেদেরকে বাঁচাতে পারি। এইদিকে জবা গাছ আছে, ওইখানেও জবা গাছ দেখলাম, ওই দিকটাতেও জবা গাছ, ওইখানে জবা ফুল ফুটেও রয়েছে, কোথায় দেখলাম জানি, হ্যাঁ ওই যে এইদিকে তো সব জবা গাছ, এগুলো অনেক জবা গাছ আছে। তো তুমি এগুলো কি সার দিয়ে গাছগুলো করো? গোবর সারটার ওইটা, আর কিছু ওই যে জৈব সারটার ওই ব্যবহার করি। আর আমি আমার পাশের ছাদ বাগানে যিনি মানে উপস্থাপনা করছেন, ওনারে আমি ফলো করেছি। ফলো করে আমি একটু একটু করে এগিয়ে এগিয়ে ওনাকে সবসময় আমি জিজ্ঞাসাবাদ করি। যখনই আমি যেটা পাচ্ছি না, বুঝছি না, ওই কাকিমণিকেই বলছি যে আমি কি করব, আমার একটু বলে দেন। তো উনি সবসময় আমার এই বিষয়ে খুব সাহায্য করতেছেন, সময় সময় বলতেছেন। উনারে ফলো করি আমি এতটুকু আগাইছি। তবে অল্প কিছুদিনের মধ্যেই আমার এই আগানিটা, হ্যাঁ খুব অল্প দিন, কত দিন হবে, বেশি কয় মাস মাত্র, কয় মাসের মধ্যে তুমি করেছো এত কিছু। আমার ওইটাই খুব ভালো লেগেছে যে তুমি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে ফেলছো বাগানটাকে, খুব ভালো লেগেছে। আর ওই যে যদি সার, তো তুমি গোবর সারটা ইউজ করো মেইনলি, আর কীটনাশক টাশক কিছু ইউজ করো না? কীটনাশক ইউজ করো নি এখনো? তোমার অবশ্য বাগান, নতুন বাগান। আমি একটা জিনিস দেখলাম, এই সাইডটাতে অনেক ঢেঁড়স গাছ হয়েছে, এই দিকটাতে একটু দেখাও তো এদিকে। এই যে ঢেঁড়স গাছগুলো হয়েছে, এইগুলোতে কিন্তু অসময়ে ঢেঁড়স হচ্ছে, কিন্তু একটা জিনিস কি হয়েছে, এই যে কিছু এই যে পোকার উপদ্রব হয়েছে, এগুলোর ভেতরে কি হয়, এগুলোর ভেতরে এটারটা বেরিয়ে গেছে। এইরকম যখন দেখবে, এগুলো স্থলপদ্ম গাছ যে, ওইগুলোতেও হয়, এগুলো ছিঁড়ে ফেলে দেবে, তাহলে পরে তোমার গাছটা নষ্ট হবে না। ওই পাতাটা কেটে বাদ দিয়ে দেবে, ওই দিকের পাতাটা। হ্যাঁ, এইগুলোর ভেতরে একটা লার্ভা থাকে। আমি চেষ্টা, এই যে পোকাটা পড়ে গেল, হ্যাঁ এইগুলো বের করে মেরে ফেলবে, নইলে তোমার গাছ খাবে, ফল খাবে, যা কিছু হোক। আমার স্থলপদ্ম গাছ যে, ওগুলোতে হয়, এগুলো লাফ দিয়ে পড়ে যায়, মেরে ফেলতে লাগে প্যাচের ভিতরে থাকা অবস্থায়। যেগুলো বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, এরকম করে এটার ভেতরেও নেই মনে হয়, এটার ভেতরে থাকবে। দাঁড়াও, এই যে এইখানে দেখাও রেবতী, দেখো এই দেখো পোকাটা পড়লো নিচে, এই যে দেখেছো? এইগুলো মেরে ফেলবে, নইলে তোমার গাছ পুরো খেয়ে ফেলবে সমস্ত পাতা। এই যে একেবারে লাফ দিয়ে পড়ে যায়, এই যে পোকাটা দেখেছো? এইগুলো এই পেঁচানোটার ভেতরে থাকে, ওই জায়গাটা ছিঁড়ে ফেলে দেবে। এই যে আমি এইগুলো থেকে ফেললাম না, এরকম ফেলে দেবে, তাহলে তোমার গাছ কিন্তু ঠিক থাকবে। এই দিকটাতে একটু রোদটা কম লাগে, কিন্তু খুব সুন্দর হয়েছে বাগানটা। এত সুন্দর, এত ছোট জায়গাতে বাগান করাটা খুব মুশকিল। নিজে পরিশ্রম অনেক করো তো তুমি কখন সময় দাও? তোমার তো নিজের কাজ আছে অনেকখানি। আমি যখনই সময় পাই তখনই অল্প অল্প করে, সকালে ভোরবেলা উঠে বা সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে, হ্যাঁ টাইম বুঝে মোটামুটি আমি জলও দিয়ে দেই, আর গাছের যত্ন যা করার, যখনই সময় পাই। ওইটাই, যদি ইচ্ছে থাকে, হাজার পরিশ্রম করলেও নিজের মনের খুশিতে যে করে, পরিশ্রমটা তখন আর পরিশ্রম লাগে না। যদি তুমি করার ইচ্ছে হয় যে না আমি করব, তাহলে পরে এরকম ভালো হয় করতে।
আরেকটা দেখার মতো জিনিস, এইখানে ওদের কামরাঙ্গা গাছ, এই যে কামরাঙ্গা হয়ে রয়েছে, এইগুলো মানে অপূর্ব একদম। এই যে এটা কিন্তু ওপরে না, গাছটা একদম মানুষ কি বলে যে ইয়ের সাথে, বিল্ডিংয়ের সাথে গাছ থাকলে কেটে ফেলে দেয়। এইদিকে এনে দেখাও আরও, এই যে এইদিকে দেখাও, এই যে হয়েছে রেবতী, টান দিয়ে দেখাও এটা। হ্যাঁ, আমি দেখাইলে পরে কি, ওইটাও টানতো। এই যে এগুলো এত সুন্দর হয়ে কামরাঙ্গা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। তো আমি বলছি এইটা কিন্তু গাছটার নিচে একদম ওয়ালের সাথে, ওইটা যদি ছেটে কেটে এরকম তুলে দেওয়া যায় ছাদের উপরে, এত সুন্দর কামরাঙ্গা ছাদের উপরে ধরে রয়েছে। এটা কি গাছের গায়েই হচ্ছে? গাছের গায়ে। এটা তো ভীষণ রকম অবাক করা জিনিস। এটা আরো আসিল তো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো এটা। এই যে ডাটিটা এসছে, খুব সুন্দর। তো এইরকমভাবে আমরা ইচ্ছে করলে এরকমভাবে তুলে দিতে পারি। তো এই আজকে এত সুন্দর একটা ছোটোর মধ্যে, এই যে এই দিক থেকে দেখাও, বাগানটা একেবারেই ছোট, কিন্তু অনেক কিছু আছে যেগুলো নাকি দেখার মতো বা শেখার মতো জিনিস। এত ছোট জায়গাতে লাউ আছে, টমেটো আছে, শসা আছে, তারপর আরও কি দেখলাম যেন, ফুল আছে, টমেটো আছে, ওইখানে তো ব্রোকলি আছে। ব্রোকলিটা কিন্তু আপনি আমাকে দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, তুমি তো লাগিয়েছো, তোমার গাছও ভালো হয়েছে। বেগুন আছে, আরও ফুল গাছ তো যথেষ্ট আছে। ভেন্ডি তো এদিকে মানে ঢেঁড়স, সোজা লাইনে অনেক ঢেঁড়স আছে। তো এইরকমভাবে এইদিকে ফুলগুলোও আছে খুব সুন্দর হয়ে। তো এইরকমভাবে আমরা ইচ্ছে করলে খুব অল্প জায়গার মধ্যে একটুখানি ম্যানেজ করে আমরা সুন্দর করে বাগান করতে পারি, আর নিজেদেরকে, আশেপাশের লোককে এই যে পলিউশনের থেকে অনেকখানি বাঁচাতে পারি আর কি, আমরা যদি চাই। ছাদে বাগান করাটা খুব একটা কঠিন ব্যাপার কিছু না, যদি নিজের ইচ্ছে থাকে, ভালোবেসে করলে পরিশ্রমই লাগে না। যারা চায় না বা পছন্দ করে না এগুলো, তাদের কাছে পরিশ্রমের ব্যাপার। কিন্তু একটু একটু করে করলে পরে দেখা যাবে যে ব্যাপারটা পরিশ্রমের কিচ্ছু না, তখন ওই নেশা চেপে যায় আর কি। তখন আর পরিশ্রম লাগে না, নিজের সমস্ত কাজকর্ম সেরে রাত্রিবেলা হলে রাত্রিবেলাই একটুখানি কাজ করলে পরে, বা ভোরবেলা 1 ঘন্টা 2 ঘন্টা করে নিলে এত সুন্দরভাবে আমরা গাছ করতে পারি, বাগান করতে পারি। তো আজকে এই ভিডিওটা করলাম আমি, ওর এত কষ্ট করে করছে, ভাবলাম একটু ওর বাগানটা দেখিয়ে দিই সবাইকে। এই বাগানটা দেখে আপনাদের কেমন লাগলো? বাগান খুবই ছোট, একদম ছোট, এইটুক জায়গাতে বাগানটা, ছাদটা ছোট ছাদ, এতটুক জায়গাতে এই বাগানটা খুব সুন্দর হয়েছে। তো আপনাদের যাদের ছাদ আছে, বাগান করার ইচ্ছে, খুব সহজে এরকমভাবে বাগান করতে পারেন। আর ইচ্ছে আছে বাগান করার, কিন্তু মনে হচ্ছে এত ছোট জায়গায় কি করে করব, এইটা দেখে অনেক কিছু শেখার আছে। ও যেমন এরকম করে এত সুন্দর করে ঝাঁকা করে দিয়েছে, যেটাতে লাউ ধরে রয়েছে, বড় বড় লাউ হয়ে রয়েছে, এগুলো দেখার মতো। এখানে এই যেমন পেয়ারা গাছটা আছে, এটাও ওয়ালের সাইড থেকে উঠেছে, নিচের থেকে উপরে উঠে যথেষ্ট পেয়ারা হয়ে রয়েছে। এগুলো রাখলে পরে এই যে কি বলে এটাকে, থার্মোকলের বক্সের মধ্যে পেঁপে গাছ হয়ে পেঁপে ধরে গেছে, ভালো হয়ে পেঁপে ধরেছে। তো এইগুলো খুব শেখার মতো জিনিস, যে পরিশ্রম করে, ও তো ওর নিজের একটা ব্যবসা আছে, সেটাতে সারাদিন ওর কেটে যায়, কিন্তু তাও কিন্তু ভোরবেলা উঠে বাগানের কাজ করে, আবার সন্ধেবেলা এসে সমস্ত এই গাছগুলোর দেখাশোনা করে। সেই জন্যই বলছি যে ইচ্ছে থাকলে আমরা কিন্তু খুব অল্প জায়গাতে এগুলো করতে পারি। তো যাদের এরকম ইচ্ছে আছে করবেন, একটু একটু ইচ্ছে থাকলে
ছাদে করুন বা সামনে বাড়ির সামনে জায়গা থাকলে ওইখানেও করতে পারেন। আর আমি এই জিনিসটা মানে নতুন শুরু করেছি, বেশি দিন হয়নি, একটু একটু করে এখন ভাবছি যে আমাকে ডাকবে আমি তার ছাদে গিয়ে ভিডিও করে আসব। কিছু লাগবে না, শুধু আমাকে টেলিফোনে যোগাযোগ করলেই হবে। টেলিফোন নাম্বার দেওয়া আছে নিচে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি গিয়ে আপনাদের বাগানের ফল হোক, ফুল হোক বা শাকসবজি হোক, যে কোনো কিছুর বাগান হলে আমি ওইটার ভিডিও করে দেখাবো। তো আপনাদের কারো ইচ্ছে হলে পরে আমার সাথে ওই টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমি করে দেব। তো সবাই খুব ভালো থাকবেন। আর যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, বাট সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন আর বাগান করুন। বাগান করলে পরে মন, স্বাস্থ্য সব ভালো থাকে, আর আমাদের পরিবেশের পলিউশনও কমে যায়, পরিবেশ অনেক ভালো হয়ে যায়। ভালো থাকবেন সবাই।